আসসালামু আলাইকুম গেদুরা, কি অবস্থা তোমাগো? আশা করতে তোমরা সকলে ভালো আছো, এটা আমি মনে প্রাণে চাই। তো আজগো এই ভিডিওতে হচ্ছে আমাগো ওই যে সেই 10টা যে জাভাস্ক্রিপ্ট যে ফাংশন রিলেটেড ইন্টারমিডিয়েট লেভেলের যেসব কোশ্চেনগুলো এবং ওইটার আমরা উত্তর দেওয়ার পর্ব হচ্ছে আজকে। তো দেরি না করে আমরা শুরু করব। তো ফার্স্ট যে কোশ্চেনটা এইটা হচ্ছে আমাদের প্যালেন্ড্রম বিষয় নিয়ে, মানে প্যালেন্ড্রম একটা স্ট্রিং বা ওয়ার্ড নিয়ে আমরা মানে আজকের এই একটা ফাংশন আমরা তৈরি করব এবং ইন্টারমিডিয়েট লেভেলের কাজগুলো আমরা করব। তো মগমাতার প্রশ্ন হচ্ছে যে এইরকম একটা বিষয় যে প্যালেন্ড্রম বিষয়টা কি। তো মোরা কিন্তু ছোটবেলায় কিন্তু অনেক খেলা খেলছি, মানে আমাদের খেলার কোনো যে মানে শেষ ছিল না এবং কি খেলাইতাম নিজেরাও বুঝতে পারতাম না, এরকম খেলা খেলাইতাম। তো হেইয়ের মধ্যে একটা খেলা খেলাইতাম যে তুই একটা শব্দ কবি, মানে আমরা আমাকে বন্ধুরে কইতাম যে তুই একটা শব্দ কবি, ওই শব্দটারে যদি উল্টাই হলে ওই একই শব্দ হইবে। যেরকম আমরা যদি কই নয়ন, এই নয়নের লেখাটা ন অন্ত্যেষ্টিয় ন, এইটারে যদি আমরা উল্টাই সেই ক্ষেত্রে কিন্তু সেই নয়নই কিন্তু হইবে। আর এইটাই হচ্ছে প্যালেন্ড্রম, মানে কোনো একটা ওয়ার্ডরে যদি উল্টাই সেক্ষেত্রে সেই একই ওয়ার্ড ফিরে আইবে। তো এইরকম ভাবে আজকের একটা ফাংশন লিখতে কইছে মগো, এখানে কি লিখতে কইছে তা হইছে রাইট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড isPalindrome। আচ্ছা ঠিক আছে, isPalindrome নামে একটা ফাংশন আমরা লিখবো। তারপর দ্যাট টেক্স ইন এ স্ট্রিং অ্যাজ অ্যান আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ প্যালেন্ড্রম। মানে হইলো আমাকে ওই জাভাস্ক্রিপ্ট ফাংশন একটা আর্গুমেন্ট হিসেবে একটা স্ট্রিং নেবে এবং সেইটারে চেক করবে যে এইটা যদি প্যালেন্ড্রম হয় সেই ক্ষেত্রে সে ট্রু দেবে, আর যদি প্যালেন্ড্রম যদি না হয় সেই ক্ষেত্রে সে ফলস দেবে। তাই মোরা কিন্তু কোশ্চেনটা সম্পর্কে মোটামুটি বুঝছি। এখন মগো কাম হয়েছে এইটারে মগো বিশেষ করে লিখিয়া এর পর দেখা যায় কাজ কোজ ঠিক মতন হয়েছে কিনা। তো এটা একটা করতে হইবে না, তাহলে মোর আর দেরি না করে এখন আমরা বিশেষ করে লাভ দেবো। তাহলে চলো মনো, এইটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইল। তুমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নেবা, এইটা হচ্ছে তোমার কাম। তো এখন আমাদের এটা কিন্তু ছোট করে একটা প্রবলেম, হ্যাঁ isPalindrome এর কিন্তু ছোট করে একটা প্রবলেম, একটা প্রবলেম এর কোশ্চেনের মধ্যে কিন্তু সলভ কিন্তু মোটামুটি দেওয়া আছে। তোমাকে মূলত প্রবলেমটা কি ওইটা বোঝা সব থেকে ম্যান্ডেটরি একটা বিষয়। তো এখন আমাদের প্রবলেমটা পড়ব, দেন ওইটাকে আমরা ওটাকে সলভ করার চেষ্টা করব। এইরকম একটা কাজ মোরা এখন দেখার চেষ্টা করবো। তো এখন কি কইছে এখানে যে বিষয়টা বলছে তা হইছে গিয়া যে রাইট এ জাভাস্ক্রিপ্ট ফাংশন কল্ড isPalindrome, মানে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন তৈরি করতে হবে isPalindrome নামে। কোনো কথা নাই, যেই কথা সেই কাজ। আমরা isPalindrome নামে একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করব। ঠিক আছে, একটা অ্যারো ফাংশন আমরা তৈরি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে কিছু একটা আমরা রিটার্ন করতে হবে, বিকজ এখানে বলছে কি যদি এখন আমরা একটা প্যালেন্ড্রম নামে একটা ফাংশন তৈরি করছি, এখন দ্যাট টেক্স ইন এ স্ট্রিং অ্যাজ অ্যান আর্গুমেন্ট হিসাবে একটা স্ট্রিং সে নেবে, সেইটাকে সে ঘুরাই ফিরাই দেখবে। যদি সেই স্ট্রিংটা যদি সে প্যালেন্ড্রম হয় সেই ক্ষেত্রে সে ট্রু দেবে। এই জায়গায় বলা আছে আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন ট্রু ইফ দ্য স্ট্রিং ইজ এ প্যালেন্ড্রম। তো বিষয়টা হচ্ছে যদি স্ট্রিংটা যদি প্যালেন্ড্রম হয় সেই ক্ষেত্রে সে ট্রু রিটার্ন করবে, আর যদি প্যালেন্ড্রম না হয় সেই ক্ষেত্রে সে ফলস রিটার্ন করবে। আচ্ছা, তো এখানে আমরা একটা জ্ঞান পাইতেছি যে এখানে ইফ ইলস এর একটা কাজ আছে, কিন্তু তার পূর্বে আমাদের আরো কিছু কাজ আছে, ওইগুলো করে তারপর ভিতরে ঢুকতে হবে। কোনো ব্যাপার না, তো আমরা কাজগুলো করার চেষ্টা করে দিই। তো কিছু একটা আমাদের রিটার্ন করতে হবে, তো আমরা এখান থেকে রিটার্ন করে দিলাম। এখন আমরা কি করতে হবে, isPalindrome-কে আমরা তল দিয়ে একটু লক করে দেখতে চাই। আমরা তল দিয়ে লক করে দেখতে চাই আমরা কিগুলো কোন আর্গুমেন্টগুলো দেবো বা প্যারামিটার দেবো ওইগুলোকে আমরা লক করে দেখতে চাই। তো এখন বিষয় হচ্ছে যে আমরা একটা প্যারামিটার কিন্তু আমাদের নিতে হবে, বিকজ আমরা এখান থেকে কিছু আর্গুমেন্ট এখান থেকে কিন্তু পাঠাবো। সেই ক্ষেত্রে প্যারামিটার হিসাবে আমরা যে কোনো নাম দিতে পারি। তো মোরা এখানে দিয়ে দিলাম এনি ওয়ার্ড, বিকজ এখানে ওয়ার্ড আসবে, ঠিক আছে, বা সেন্টেন্স আসবে, বাট ওয়ার্ড আসবে। আচ্ছা ধরে নিলাম ওয়ার্ড আসলো। তো এখন কাম হচ্ছে আমাদের এই এনি ওয়ার্ডটাকে একটু মাল মশলা দিয়ে আমাদের এটা একটু তৈরি করতে হবে, আমাদের এটাকে প্যালেন্ড্রমে আমাদের তৈরি করতে হবে। তো এখন একটা বিষয় মনে করি যে এখানে কিন্তু আমরা আর্গুমেন্ট হিসাবে আমি আমার নামটাই দিয়ে দিলাম, এটা একটা স্ট্রিং হবে, ডাবল কোটেশন দিলাম। তো এখন এখানে আমরা নামটা দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম মুস্তাফিজ দিয়ে দিলাম, কোনো প্যারা নাই, মুস্তাফিজ দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের দেখতে হবে এই মুস্তাফিজটা যদি আমরা উল্টাই দিই, মানে ওর পা উপরে উড়াই দেবো, মাথা নিচে নামাই দেবো, পাও যদি উপরে উড়াই দেয় এবং মাথা যদি নিচে নামাই দিই সেই ক্ষেত্রেও কিন্তু সমান হয় কিনা, মানে জেড আগে যাইবে এম পরে যাইবে এইরকম, মানে জেড এর সিরিয়ালটা আগে যাইবে এম এর সিরিয়ালটা পরে যাবে, মানে এটা দেখবো যে প্যালেন্ড্রম কিনা, মানে উল্টাইলেও কি এই ওয়ার্ডটা মুস্তাফিজ হয় কিনা, এটাকে একটু আমাদের দেখতে হবে। তো তার পূর্বে আমরা যদি স্ট্রিং এর মধ্যে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিই,
হ্যাঁ, যদি মোরা যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিই অথবা নন আলফা দিই, সেই ক্ষেত্রে ওইগুলোকে আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। তো আমরা এখানে কিছু স্পেশাল ক্যারেক্টার দিলাম, এই @ দিলাম, হ্যাশ দিলাম, ডলার দিলাম। এখন আমাদের এইগুলোকে রিমুভ করতে হবে। কিভাবে রিমুভ করব? নো টেনশন, কিভাবে করব? এখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং ভেরিয়েবলগুলো মাস্ট বি রিডএবল, রিইউজেবল, মানে কোড জানি পড়লেই জানি বুঝতে পারি এখানে আমি কি করতে আসি। তো আমরা এখানে কি করব, আমরা এখানে রিমুভ করব। তো আমরা একটা রিমুভ লিখলাম, রিমুভ কি করব, নন আলফা করব, মানে নন আলফাগুলোকে আমরা এখান থেকে রিমুভ করতে হবে। তো আমরা ঠিক আছে নন আলফা, রিমুভ নন আলফা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন এনি ওয়ার্ডকে আমরা রিপ্লেস করব। তো আমরা কি করব, রিপ্লেস করব, কিছু একটা দিয়ে তো রিপ্লেস করতে হবে। তো এখানে ফার্স্ট আমাদের আর্গুমেন্ট হিসাবে একটা আমাদের রেগুলার এক্সপ্রেশন দিতে হইবে। তো রেগুলার এক্সপ্রেশনটা আমি আগে থেকে এখানে লিখে রেখেছি। হ্যাঁ, রেগুলার এক্সপ্রেশন কি, এইগুলো নিয়ে এখন আবার প্রশ্ন থাকতে পারে, কোনো প্যারা নাই, আমি দিব ভিডিও। তো এখন দিলাম রেগুলার এক্সপ্রেশন দিলাম। সেকেন্ড আর একটা প্যারামিটার দেবে, তা হয়েছে যে আমাদের একটা কি যাইবে, তা হয়েছে যে একটা এটা কি বলে হোয়াইট স্পেস বলে। আচ্ছা, হোয়াইট স্পেস গেল। এখন আমরা এটাকে আমরা একটু কি বলে, এটাকে একটু আমরা রিটার্ন করে দেখি। আচ্ছা, রিটার্ন করে দিলাম, দেন সেভ করলাম। এইখানে গিয়ে আমরা এটাকে রান করে নিলাম। ওমা, এটা কোনো কথা হইলো? যে কি কইলো যে এই যে দেখছো একটা বিষয়, দেখছো যে আমরা ইরোর কিন্তু খামো, ইরোর হইছে মগ নিত্যদিনের সঙ্গী। এখন ইরোরের মধ্যে কিন্তু সলভ কিন্তু বলা আছে কোন জায়গায় সলভটা হইবে। তো এখানে কি বলা হয়েছে, টাইপ ইরোর, যে এনি ওয়ার্ড ডট রিপ্লেস, এটা কিন্তু ইজ এ নট এ ফাংশন। তো আমরা এখানে রিপ্লেস লেখার কথা, বাট আমরা লিখে ফেলছি কি রিপ্লেস, এটা কোনো কথা হইলো? আচ্ছা, রিপ্লেস আমরা দিলাম, এল দিতে ভুলে গেছি। এখন যদি এটাকে রান করি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারছি যে এইখান থেকে আমাদের এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো, এইগুলো কিন্তু এখন রিমুভ করে ফেলেছে। আচ্ছা, ঠিক আছে, এখন আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে এই যে মোস্তাফিজ, হ্যাঁ, এইটাকে একটা লয়ার কেজের মধ্যে নিয়ে আসতে হবে, একটা সিরিয়ালের মধ্যে নিয়ে আসতে হবে, মানে একটা জাজ এর মধ্যে নিয়ে আসতে হবে। তো এটা করা কোনো ব্যাপার না, আমরা এটাকে লয়ার কেস করে ফেলবো। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। স্মল আলফা নামে মোরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এবং আমরা কি করছি, রিমুভ নন আলফাকে আমরা টু লয়ার কেস করে ফেলছি। আচ্ছা, টু লয়ার কেস করা হয়ে গেল। এখন এই যে আমরা যদি এখানে এই জেড যদি বড় হাতের দিই, আবার এখানে আই যদি আমরা ছোট হাতের, এফ যদি আবার বড় হাতের দিই, সেই ক্ষেত্রে ও সবগুলো আর একদম ছোট বানাই খেলাইবে। এই দেখছো, সবগুলো কিন্তু এখন ছোট বানাই খেলাইছে, মানে একটা পদের মধ্যে আনছি। এখন আমাদের করতে হইবে কি, আমাদের এই জেড গুলোকে সামনে নিয়ে আসতে হবে, জেড আই এফ এইগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং এম ও এস এগুলো একদম সবার পিছনে, মানে রিভার্স হইতে কাজগুলো করতে হবে। ধরতে পারছো? আচ্ছা, তো এখন রিভার্স হইতে কাজগুলো করার আগে এইগুলোকে আমাদের স্প্লিট করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। তো এখানে যে কাজটা করছি সেইটা হচ্ছে যে আমরা স্প্লিট আলফা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং কি করছি, স্মল আলফারে আমরা এখানে আমাদের হোয়াইট স্পেস দ্বারা আমরা এখানে একটা ওই বিষয়গুলোকে আমরা স্প্লিট করছি। স্প্লিট করার পর দেখবা কি সবগুলো আলাদা আলাদা একটা ওয়ার্ড হয়ে একটা অ্যারে হয়ে গেছে। আচ্ছা, কি হইলো, আমরা রিটার্ন করছি স্পেলিন্ড্রোম, রিটার্ন হইলো না কি কারণে, আমরা সেভ করছি স্প্লিট সামথিং ইজ রং। ও, এই যাইছে তলে যাইছে, আরে খোদা এত দেরি করে লইবে। আচ্ছা, যাই হোক, তো এখন এই যে মুস্তাফিজ যে লেখাটা লেখছে এটা কিন্তু এখন একটা অ্যারে হয়ে গেছে এবং প্রত্যেকটা কিন্তু স্প্লিট করে ফেলছে। স্প্লিট মানে কি, খণ্ড খণ্ড করা, হ্যাঁ, ভাঙ্গি হালা বা ভাগ করা, এরকম একটা বিষয়। তো এখন আমাদের স্প্লিট করা হয়েছে, এখন আমাদের এই স্প্লিট আলফাটাকে এখন আমাদের রিভার্স হইতে কাজগুলো করতে হবে। আচ্ছা, তো আমরা রিভার্স করে ফেলে ওয়ার্ডগুলোকে। তো যেই কাজটা করলাম তা হচ্ছে স্প্লিট এই আলফাগুলারে আমরা এখন রিভার্স করছি। রিভার্স করলে দেখতে পারবা যে এই এম সবার তলে চলে যাইছে। আমরা একটু রান করে দেখি। ও, সেভ করে লই আগে, সেভ করলাম, দেন রান করছি। এই দেখো, এম আইছে সবার তলে, তারপর ও, তারপর এস, তারপর টি, তারপর এফ, তারপর আই, তারপর জেড। হ্যাঁ, তো এখানে কিন্তু জেড আসলে সবার তলে, বাট এখন এই এম আই গেছে সবার তলে, মানে আমাদের রিভার্স করা হয়ে গেছে। রিভার্স বিষয়টা কি সেটা তো তুমি জানোই, মানে পা উফড়ে দেবে মাথা নিচে চলে যাবে, এরকম একটা বিষয়। এখন রিভার্স করা হয়ে গেছে, এখন আমাদের কাজ হয়েছে কি, আমরা এইখানে করছি কি, স্প্লিট করছি। হ্যাঁ, ওয়ার্ডগুলোকে আমরা স্প্লিট করছি, বাট এখন আমাদের কাজ হচ্ছে কি, জয়েন করতে হবে। কি দ্বারা জয়েন করব, আমরা এখানে কিন্তু হোয়াইট স্পেস দ্বারা স্প্লিট করছে, আমাদের অবশ্যই জয়েন করতে হইবে কি, আমাদের এই হোয়াইট স্পেস দ্বারা। আচ্ছা, এই যে উল্টাপাল্টা করলে কিন্তু হইবে না গেদু। তো এখন আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলের নাম দিলাম, কি নাম দেবো, আমরা জয়েন আলফা দিতে পারি। আচ্ছা,
জয়েন আলফা নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটা কি করবে, রিভার্স আলফাকে, আমাদের রিভার্স আলফাকে জয়েন করবে। জয়েন করবে কি দ্বারা, ডাবল কোটেশন, মানে ডাবল সরি আমাদের সিঙ্গেল হোয়াইট স্পেস দ্বারা সেটাকে জয়েন করবে। তো আমরা জয়েনটাকে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এটাকে রিটার্ন করে দিতে পারি। আচ্ছা রিটার্ন করে দিলাম। এখন যদি আমরা এটাকে যদি রান করি সেই ক্ষেত্রে দেখবো, এই দেখছো আমরা কিন্তু মুস্তাফিজ কিন্তু এখানে কিন্তু প্যারামিটার হিসাবে দিছিলাম, আর্গুমেন্ট হিসাবে, বাট ওইটা কিন্তু উল্টাই, কিন্তু ZIFTSM এইগুলো কিন্তু উল্টাই গেছে, কিন্তু বুঝতে পারছো বিষয়টা, একদম সিম্পল। তো এটাকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি একটু কাজটা করি, এটাকে আমরা এইখান থেকে একটা কাজ করি। আচ্ছা তো একটা কাজ করে এইখান থেকে আমরা একটু ভালোভাবে লক করার চেষ্টা করি। আচ্ছা তো কিভাবে করতে পারি, আমি একটু লকটা করে নিই, তারপর বলতে আসি। তো এখন যদি এটাকে যদি আমরা রান করি, মানে এনে কি কাজটা করছে, তা হচ্ছে কি আমরা একটা টেম্পলেট স্ট্রিং নিয়েছে, টেম্পলেট স্ট্রিং এর মধ্যে আমরা মেইন যে আলফাটা, মানে যেই আর্গুমেন্ট হিসেবে যেটা পাঠাইছি ওইটা আমরা দেখতে চাইতেছি, আর রিভার্স হইতে যে আলফাটা মানে যে ওয়ার্ডটা ওইটাকে আমরা এখান থেকে দেখতে চাইতেছি। সেই ক্ষেত্রে আমরা এখন যদি আমরা রান করি, এই দেখো প্রথম আমরা পাঠাইছি মুস্তাফিজ রে, দেন ওইটা উল্টাইয়া রিভার্স হইতে হয়ে গেছে কি, মানে ওইটার বিপরীতটা চলে আইছে। তো বিষয়টা একদম সিম্পল। এখন আমাদের মূল কাজ হয়েছে আমাদের ইফ ইলস দ্বারা এটাকে চেক করতে হবে যে এটা প্যালেন্ড্রাম কিনা। যদি প্যালেন্ড্রাম হয় সেই ক্ষেত্রে সে রিটার্ন করবে ইজ ট্রু, আর যদি প্যালেন্ড্রাম না হয় সেই ক্ষেত্রে রিটার্ন করবে ফলস। তো এখন আমাদের মূল কাজটা আমরা করতে পারি, আমরা এগুলোকে ডিলিট করে দিই। তো এখন কাজ হয়েছে কি, আমাদের ওইগুলোকে ইফ ইলস দ্বারা আমাদের মোট কাজগুলোকে করতে হবে, যে প্যালেন্ড্রাম করে এইগুলোকে আমাদের চেক করতে হবে। তো এখন কাজ হয়েছে যে আমাদের এই যে স্মল আলফা, এই স্মল আলফাটাকে আমরা এইখানে ফার্স্ট নিলাম, নেওয়া হয়ে গেল। তারপর আমরা চেক করব সমান সমান কিনা এই স্মল আলফা এবং এই যে জয়েন আলফা, আমরা জয়েন করে কিন্তু দেখতে পারছি যে এইগুলো রিভার্স হইতে কিন্তু জয়েন করছে, ঠিক আছে, এই যে রিভার্স হইতে কিন্তু আমরা জয়েন করছি। হ্যাঁ তো এখন কাজটা হচ্ছে কি, আমরা দেখবো এই স্মল আলফা অ্যান্ড জয়েন আলফা দুইটা সমান কিনা। যদি সমান হয় সেই ক্ষেত্রে সে রিটার্ন করবে কি, সেই ক্ষেত্রে সে যেটা রিটার্ন করবে তা হচ্ছে ট্রু, আমরা এখান থেকে ট্রু দিয়ে দিলাম। আর যদি সে কি বলে, আর যদি সে যদি সমান যদি না হয়, মানে দুইটা যদি সমান না হয় সেই ক্ষেত্রে সে রিটার্ন করে দেবে, সে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে কি ফলস রিটার্ন করবে। আচ্ছা সেখানে রিটার্ন করবে ফলস। আচ্ছা আমরা এটাকে সেভ করলাম, সেভ করার পর এই যে মুস্তাফিজ এটা যদি সমান যদি না হয়, মানে প্যালেন্ড্রাম যদি না হয় সেই ক্ষেত্রে সে ফলস রিটার্ন করবে। তো মুস্তাফিজ, তো আমরা কি করলাম, আমরা এখানে একটা ভুল করে ফেলছি, আর সেটা হচ্ছে কি আমরা কি ভুল করলাম কোথায়, ইনভ্যালিড আনএক্সপেক্টেড টোকেন, হোয়াট ইজ দিস, বুঝলাম না তো পুরো। আচ্ছা নতুন করে আবার চালু করি, সেই ক্ষেত্রে কি হয়, ও আমরা তো উল্টা পাল্টা করে ফেলাইছি, এখান থেকে তো রিটার্ন করছি না, না ঠিকই তো আছে সব কিছু। এই যে দেখছো প্রথম একটা ভুল হয়েছে, এটা কি ভুল করছো নিজে বুঝতে পারতেছে না। তো এই দেখো আমরা যে মুস্তাফিজ দিলাম, এই মুস্তাফিজ এইটা কিন্তু একটা প্যালেন্ডারাম শব্দ না, তো আমরা একটা প্যালেন্ডারাম একটা ওয়ার্ড নিয়ে এসেছি যে ডিপ, এইগুলো কিন্তু প্যালেন্ডারাম একটা ওয়ার্ড। আচ্ছা তো আমরা এখানে লিখলাম ডিপ। আচ্ছা ডিপ এটা কি প্যালেন্ডারাম, এটা কি প্যালেন্ডারাম হয় কিভাবে, এটা তো প্যালেন্ডারাম, এটা তো প্যালেন্ডারাম না। আমরা যদি এখানে ডি দিয়ে দিই সেই ক্ষেত্রে ফলস। আচ্ছা এটাকে সেভ করি নাই, তো সেভ করলাম, এই যে ট্রু। যদি ডি কে যদি সামনেও আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই একই অবস্থা। তারপর আর একটা আছে ওয়াও, ওয়াও এটা কিন্তু একটা প্যালেন্ড্রাম, মানে ওয়াওটা যদি ডাব্লিউ যদি সামনে আসে এবং ওই ডাব্লিউ যদি পিছনে চলে যায় সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই প্যালেন্ড্রাম বিষয়। তো ওভারঅল বিষয়টা এইরকম একটা আমরা প্রবলেম সলভিং করলাম। তো এইটাকে আরো ছোট, আরো একদম অল্পভাবে কিন্তু কোডগুলো লেখা যাইতো। হ্যাঁ তো আমি এটাকে ওভারঅল বিষয়টাকে বোঝানোর জন্য মানে বিশালভাবে মানে পেঁচাইয়া মানে ভাঙ্গা তোমাদের বুঝাইলাম। তো কেমন লাগলো ভিডিওটা তাইলে কইতে পারো, কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে কইতে পারো। হ্যাঁ ধন্যবাদ গেদু, অনেকক্ষণ বইয়ে তুমি এটা দেখতে আসো, আর তুমি তো জানো প্রোগ্রামিং এটা কোনো কঠিন একটা বিষয় না, কিন্তু আসলে কঠিন, বুক সিন করতে গেলে। তা তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তুমি কি করবা, তুমি সাবস্ক্রাইব করে দিতে পারো, বন্ধুগুলোকে শেয়ার করতে পারো। আচ্ছা আল্লাহ হাফেজ।